সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো তার আগে তো আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে গেছিলাম, তো সেখান থেকে এসেই ঘরের কাজে হাত দিয়েছি। তো ছেলে তো আমার ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, আর আমি এই যে ঘরের কাজটা কমপ্লিট করছি। তো ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পরে তো বাসি জামা কাপড়ও আমি আগের থেকেই চেঞ্জ করে নিয়েছি। মানে বাইরের থেকে যখন হেঁটে আসি না, তখন প্রচুর ঘেমে যেতে হয়, তো তখনই একবারে চেঞ্জ করে নেওয়া হয়। তারপরে কাকা শ্বশুরকে বলেছিলাম বাজার করে নিয়ে আসতে, তো উনি বাজার করে নিয়ে এসে সবজি টবজি সব গুছিয়ে রেখেছে, আর লঙ্কার এই বোটাটা ছাড়িয়ে রাখছি। তো ছেলে পড়ে এসেছে, সেখান থেকে এসে বলছে মা আমি সুইমিংয়ে যাব, তাই ওর জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে কিছু ভেন্ডি দেখা যাচ্ছে, এগুলো আমাদের গাছে হয়েছে জানো তো। আর এদিকে আমি খাবারও মানে ভাত রান্না করাও শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এক পাশে আমি কচুর গাঠি ওটাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে আবার ইলিশ মাছ এনেছে, সেটা আর কাটা হয়নি, রেখে দিয়েছি। আর আগের দিন আমি যে মাছ এনেছিলাম সে মাছের থেকে কিছু রান্না করেছি, আর আজকে যে মাছগুলো ছিল সেটুকুই রান্না করব। তা ভাবলাম কচুর গাঠি দিয়ে রান্না করি, কারণ গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে। আর করছি কাঁকরোল এনেছিল, সেই কাঁকরোল ভাজি করব। আবার শাশুড়ি মা কিছু পাট শাক নিয়ে এসে আমাদের জমিতেই হয়েছে, তো বলছে বৌমা এই পাট শাকগুলো দিয়ে একটু বড়া বানিয়ে দেবে, তো বড়া বানাবো। আর ছেলে তো আমার মাছ খায় না, আর ইলিশ মাছ তো খায় না, ওর গন্ধ মানে শুকতেই পারে না। তার জন্য কী করেছি, ওর জন্য একটু ডাল করব। তো রান্না করতে করতে এদিকে আমাদের যে কাকু দুধ দিয়ে যায় বাড়িতে এসে, সেই কাকু দুধ দিতে এসেছিলো, তার দুধটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এখানে কচুর গাঠি দিয়ে মাছের ঝোলটাও করেছি। তো কেন ঝোলটা একটু ঝোল করেছি বলো তো? কচুর গাঠি দিয়ে ঝোল রান্না করলে না একটু শুকনো হয়ে গেলে আর নামিয়ে রাখার পরে প্রচুর শুকিয়ে যায়, একটু ঝোল থাকে না, তার জন্য একটু ঝোল করে নিয়েছি। তো রান্নাবান্না তো আমার হয়ে গেছে, আর এখন আমি এই যে গ্যাস কাউন্টারটাও পরিষ্কার করে নিচ্ছি। তো মাছ ভাজার সময় না চারিপাশে প্রচুর তেল চিপচিপে পড়ে, রান্নাবান্না করার সময় তো গ্যাসের উপর নোংরাটা হয়। তার জন্য কী করি, আমি প্রতিদিন বাসন মাজা যে সাবান, ওই সাবানটা দিয়ে স্কচব্রাইট দিয়ে সব জায়গায় একটু আগে ঘষে নিই, তারপরে শুকনো কাপড় বা একটু ভিজে কাপড় দিয়ে 2 থেকে 3 একটু মুছলে একদম চকচকে হয়ে যায়। এটাও যদি মানে প্রতিদিন একবার করা হয় রান্নার পরে, তাহলে গ্যাস কাউন্টার প্লাস গ্যাস ওভেনটা সুন্দর পরিষ্কার থাকে এবং চকচকে থাকে। তারপরে আমি রান্নার কাজটা সেরে যত থালা বাসন ছিল সবগুলো ধুয়ে গুছিয়ে রেখে চান করার আগে আবার একটু আমার ক্লিনিংয়ের কাজটা ছিল, ডাস্ট ক্লিনিংয়ের। ঘরে যে ফার্নিচারগুলো আছে ওগুলোই আমি প্রতিদিন যে ক্লিন করি, মানে ওর উপর যে ধুলোটা পড়ে ওটা পরিষ্কার করি, সেই কাজটি করছিলাম। তো আমার শোকেস, তারপর আলনা, এগুলো সবই মোছা হয়ে গেছে। এখন এই আলমারি, ড্রেসিং টেবিল, দরজাটা মুছলেই হবে। এদিকে আমার ছেলেও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, কারণ ও আসার আগে আমাকে চান করে নিতে হবে, কারণ ও আসলে আবার খাবার দিতে হবে, তো তার জন্য তো ভাবলাম যে আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো ঘরটা সব ডাস্ট ক্লিনিংটা করে এই যে সোফাটাও ঠিক করে রাখছি। আর এবার আমার ঘরটা ঝাড় দিলে তারপরে মানে মুছতে হবে ঘরটা, এটাই করব। তো ঘরটা তো প্রায় ঝাড় দেওয়ার মুহূর্তে, আর এখন কয়টা বেজে গেছে, এখন 12:30 বাজিনি। এর মধ্যে আবার আমার কিছু বান্ধবীরা এসেছিলো, ওদের সঙ্গে একটু গল্প করলাম, মানে ঘর ডাস্ট ক্লিনিংটা করছি এই সময় ওরা এসেছিলো। তো ওদের সঙ্গে একটু গল্প করতে করতে সময়টা লেগেছে, বেশ কিছু সময় কেটে গেছে। তো ওদের সঙ্গে গল্প করার পর ওরা চলে গেলে আমি এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো
তো ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এই ঘরটা মোছার সময় আমার টিনা সোনা বারবার ডাকছে, কারণ ওর আজকে মনে হচ্ছে চান করবে, কারণ আজকে রোদ হয়েছে প্লাস গরমও লাগছে। যেদিন রোদটা ওঠে সেদিন আমার টিনা সোনা চান করার জন্য পাগল হয়ে যায়। তাই জন্য কী করি, ওকে আমি শাওয়ারের নিচে বসিয়ে দিয়ে আমি আমার কাজগুলো করতে থাকি। তো ওকে আমি বাথরুমে বসিয়ে দিয়ে এসে চান করার জন্য, খাঁচার মধ্যেই থাকে, কিন্তু আমি শাওয়ারটা চালিয়ে দিই আর ও সুন্দর করে চান করে। তো আমার ঘরটা তো মোছা হয়ে গেছে, আর আমার টিনা সোনাকেও চান করছে। তো দেখলাম যে ওকে চান করিয়ে খাঁচাটা আমি কিছুক্ষণের জন্য বাথরুমেই রেখে দিই জলটা ঝরার জন্য। তারপর আমার কিছু গাছ আছে, সে গাছগুলোকে একটু জল দিচ্ছি। ওকেও তো প্রতিদিন জল দিতে হবে, যত্ন করতে হবে, এগুলো না করলে কী করে হবে বলো। তো দেখো বন্ধুরা, এই যে মানি প্লান্ট গাছটা, অ্যালোভেরা গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আরেকটা গাছ, এই গাছটার নাম কি আমি জানি না, এটা আমার ভাগনা ও স্কুল থেকে এনেছে। তো আমাকে বলেছে বাপি তোমার কাছে রাখো, পরে আমি নিয়ে যাব। তাই ঠিক আছে বাবা, আমার কাছে রেখে যাও। তাই আমি ওইগুলোকেও যত্ন করি। তো সব কিছু করে এই যে চানটাও করে ফেলেছি, এখনও আমার বাবা আসেনি। তো আমার চান করার পরে ও বাড়ি এসেছিল। তারপরে এই যে খাবার দিচ্ছি। এখন দেখো বন্ধুরা, যাই রান্না করি না কেন ওর জন্য ডাল করতে হয়, কারণ ও মাছ তো একদমই খায় না। তো খাওয়া দাওয়া সেরে বেশ কিছু পরে বিকালে যে ছাদে এসেছি। আর ছাদে আমার ঠাকুরঘরটা, তো ছাদে এসেছি। তো সন্ধ্যা দেবো, তো তার আগে গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি। আর এখনও সন্ধ্যা হয়ে পারেনি, তাই আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। তারপরে যখনই সন্ধ্যা হলো, আমি সন্ধ্যা দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। সন্ধ্যার সময় আবার জল মিষ্টি দিই ঠাকুরকে, তাই থালা বাসনগুলো সব বের করে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আমার ঠাকুরের পুজোটাও প্রায় দেওয়া হয়ে যাচ্ছে। আর শাশুড়িমাও এসেছিলো পুজোটা দেওয়ার জন্য, কিন্তু এসে দেখছে আমি দিচ্ছি, এই জন্য উনি আবার চলে গেছে। বলছে ঠিক আছে বৌমা, তুমি পুজোটা দাও, আমি চলে যাচ্ছি। আর এদিকে আমার বাবু নিচ থেকে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, কারণ ও এখন পড়তে বসবে, তার আগে আবার একটু চা খেতে হবে, তাই ওকে একটু চা খাওয়াই দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তোমরা সাপোর্ট না করলে আমি একা উপরে যেতে পারবো না। তো সবাইকে গুড নাইট।